হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বিরিয়ানি বিরিয়ানি পাঠিয়েছি। দাদু, তুমি চলে আইছো? এই তো ঠাকুমা কোথায় রে? আমি ওইটা জানি না, আগে বলো তুমি আমার লজেন নেনে তো। শুয়োরের বাচ্চা, তোদের আর গেলা মেটে না তাই না? লেওড়া গুলো গিলে গিলে তো সবাই আমার গায়ে মেরে ছাড়ছিস, আর কত গেলবি? ভোদার বালগুলো শুধু দিনরাত গেলা আর গেলা। রাইট। এ কি বাবা, তুমি ফাটার সাথে ওইভাবে কথা বলছো কেন? তুমি তো কোনো সময় ফাটার সাথে এরকম করো না। লেওড়া করছি কি আর সাদে? এই সবই তো তোর জন্য হচ্ছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? কি করলি বাঞ্চো? তোর জন্য কি রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে? বাড়া আমি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম, তারপরে দেখলাম পাশের ক্লাবের চোদনাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রাইট। আরে নানটু দাজে, তাই সকাল সকাল কোথায় গেছিলে লেওড়া? বাজার করতে নাকি? হ্যাঁ, এই দুটো শাকসবজি বাজার করে আনলাম। বাজারে জিনিসপত্রের যে দাম, ভালো মন্দ খাওয়ার আর উপায় নেই। কি বলছো কি কাকা? শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছ? পুজো চলে এসছে, মাংস নাও নে। আর বলো না, মাছ মাংসের বাজারে তো পুরো আগুন জ্বলছে। ওইসব আমাদের মতন গরিব মানুষদের জন্য না, আমাদের এই শাকসবজি ঠিক আছে। আরে গুরু, কাকার কাছে তো মাংস খাওয়ার টাকা নেই। তা তুমি একটা উপায় দাও যাতে কাকা মাংস টাংস খেতে পারে। আরে ওই তো বিনা পয়সায় পেয়ে যাবে। খাসির দোকানে দেখবো খাসির বিচিগুলো ছাড়িয়ে ফেলে দেয়, তা ওইগুলো তো খুঁটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারো। শুয়োরের বাচ্চাগুলো, তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস? শোনো নান্টুদা, একটা কথা বলছি, ভালো করে কানের ফুটো ফাঁক করে শুনে রাখো। তোমার এই বাড়াচুদা ছেলেকে একটু ফোটাফুটি করতে বারণ করো, না হলে কিন্তু ভোদা কোন সময় ফাঁক তালে ফুটিয়ে ছেড়ে দেবো, তখন কিন্তু ব্যাপারটা নিতে পারবে না। আর হ্যাঁ, তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবার আমাদের ক্লাবের ঠাকুরই ফার্স্ট হচ্ছে, তাই বেশি বাড়াবাড়ি করতে বারণ করো, না হলে কিন্তু রাস্তায় ফেলে ধরে দেবো। কি? ওই শান্তির ছেলেগুলো তোমাকে রাস্তায় ধরে এইসব বলেছে? তা নয় তো কিলে ওরা, আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি? বাড়া রাস্তাঘাটে কেউ আর অপমান করতে ছাড়লো না। দাঁড়াও, ওই চোদনাগুলো খুব বার বেড়েছে, ওদের সেটা আমরা ভাঙছি। আমরা মানে আবার কারা? কেন, আমাদের বালছেড়ে ক্লাবের ছেলে পেলে না? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তোর একার দ্বারা আর কোনো কিছুরই মুরদ নেই। বাড়া কিছু হলেই সেই ক্লাবের ছেলে পেলে লেওড়া ধরে থাকিস। পাওয়ার আছে। কি শান্তির ছেলেগুলো তোর বাপকে রাস্তায় ধরে এইভাবে অপমান করেছে? হ্যাঁ বাড়া, তা নাই তোর কি বলছি? চুদির ভাইগুলোর বিশাল সাহস হয়ে গেছে, এবার ওদের সেটা তো ভাঙবই। আর ওরা নাকি এটাও বলেছে এবার নাকি ওদের প্যান্ডেলই ফার্স্ট হবে, পারলে ঠেকিয়ে দেখা। ফার্স্ট হবে? দাঁড়া, লেওরা ওদের হওয়াচ্ছি ফার্স্ট। তো ওদের তোরা সবাই রেডি হয়ে যা, আজকের থেকে চাঁদা কাটা শুরু করবো। ওদের বাল ওদের থেকেও বেশি কালেকশন করে ওদের দেখিয়ে দিতে হবে যে কাদের ঠাকুর ভালো হয়। কি বলছি কি পল্টুদা, আজকের থেকে চাঁদা কাটবে? হ্যাঁ, আজকের থেকে চাঁদা কাটবো। ওদের আগে গিয়ে সব বাড়ির থেকে চাঁদা তুলে নিতে হবে, তারপরে দেখবো ওরা কিভাবে পুজো করে। কিন্তু পল্টু, ওরা তো গ্রামের প্রতিটা বাড়িতে ভয় দেখিয়ে রেখেছে, কেউ কি আর আমাদের চাঁদা দেবে? লেওরা দেবে না মানে? চোদনাগুলো দেবে আর বাপ বাপ বলবে, আমি আছি না? তোরা শুধু চ একবার, তারপরে দেখছি কে দেয় আর কে দেয় না। হ্যাঁ, তোরা সবাই রেডি হয়ে যা, আজকে বিকেল থেকে চাঁদা কাটতে বেরোবো। বোধা গ্রামের একটা বাড়িও ছাড়বি না, প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলবি। তারপর লেওরা আমিও দেখছি ওরা কিভাবে পুজো করে ফার্স্ট হয়। ব্যাস, চাঁদা ছাপানো হয়ে গেছে। এবার এই চাঁদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো। হ্যাঁ গুরু, এটা তুমি ঠিকই বলেছো। তুমি দেখবে এবার এই বাজে ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না। তা গুরু, কবে থেকে চাঁদা তুলবো আমরা? কবে থেকে কি বলছিস চোদ না, আমরা আজকে থেকেই তুলবো। ওই বালছেড়ে ক্লাব পাড়ায় গিয়ে চাঁদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে। তার চাঁদা যখন আমাদের হাতে একবার চলে এসছে, তখন আজ বিকাল থেকেই শুরু করে দেবো, কি বলিস? আচ্ছা গুরু, তুমি যা বলবা তাই হবে। আর হ্যাঁ শোন, হাতে করে একটা বাঁশ নিয়ে রাখবি। এই সেগো মেরেছে? কেন গুরু, বাস নেবো কেন? কেন আবার কি, যে শান্তির ছেলে চাঁদা দেবে না তার সেটাই ভরে দিবি। ও, তাই বলো? এবার আমরা এই বালছে ক্লাবকে বুঝিয়ে দেবো যে আমরা কত বড় একটা চুদির ভাই। ফটো ছিল পাটা। ও মাই গড। নে, সবার আগে এই বাড়ির থেকেই চাঁদা কাটা শুরু করবো। লেওরা এবার কে ডাকবি ডাক। ইয়ে মানে পল্টুদা, এটা তো প্রথমবারই, এটা তুমি ডাকো, এরপরের থেকে আমি ডাকবো। আরে ধুরবো না, শর্ত, তোদের কাউকেই ডাকা লাগবে না, আমি একাই ডাকছি। কাকু, ও কাকু, লেওরা বাড়িতে কেউ আছেন নাকি? এই কি গো, কি চাই? আরে চুদন পল্টু, ডাকলাম কাকুকে আর বেরিয়ে এসে ফুলটুসি। কি হলো, কাকে চাও বললে না যে? ইয়ে বলছি শোনা, আমরা নিতে এসেছি, আমাদেরকে একটু দেবে? ইয়ে মানে চাঁদা।
এইসব তোমরা কি উল্টো পাল্টা কথা বলছো? বাবা, ও বাবা, এই দেখো এটা কি বলছে। এই কি হয়েছে রে মা? এ কি এটা কাটা? দেখো না বাবা, এরা আমার সাথে নোংরা ভাষায় কথা বলছে। এ লেওরা ভালো চাষটা কেটে পড়। এই কেডা? কার এত বড় সাহস আমার মেয়ের সাথে নোংরা ভাষায় কথা বলেছিস? চালা শেখো মানে, চালা তুলতে গেছে চালা তুলবি, তোকে তো মারা থেকে বলেছে। এই নেমারা, আমি এবার কি করলাম? লেওরা দেখেছিস তো ফটকে, আমি কিছু করেছি বল? গারমানি ছেলে তোর বিশাল চুলকানি, বুঝলি তো? বাড়ার একটা বাড়ি থেকেও তুই কোনো কথা বলবি না বলে দিলাম। বলছি পল্টুদা, এবার কোন বাড়িতে যাবা? এবার আর কোনো আলবাল বাড়িতে যাওয়া যাবে না। যেখানে গেলে মোটা দানা পাবো, এবার সেই বাড়িতে যাব। সে তো বুঝলাম, কিন্তু কোন বাড়িতে যাবি? চল সবার আগে ওই পাড়ার লালটু ব্যবসাদারের বাড়িতে যাবো। এ না না পল্টু, ওই বাড়িতে আমি যাবো না। ওই বাড়িতে একটা হোমচুদা আছে, মহাভারতদা, আমি যাবো না। হ্যাঁ রে মারা, ফটকে ঠিকই বলেছে। লেওড়াগুলো বেশি না মারিয়ে যা বলছে তাই কর, তাড়াতাড়ি চল, না হলে দেরি হয়ে যাবে। তার মানে ফুটো কি স্মৃতিশক্তি হারিয়ে কাকু, গেছে? ও কাকু, কাকু চাতার জন্য এসেছিলাম। এই কে গো? ও মা গো মা, সকালবেলা কার মুখ দেখে উঠেছি গো? এই তো দেখছি সব কচি ছেলে। তা বলো তোমাদের কি দরকার? বলছিলাম যে চাঁদার জন্য এসেছিলাম। লাড্ডু কাকা বাড়ি নেই? না গো না, সেই সকালবেলা বেরিয়েছে এখনো ফেরেনি। তা তোমরা আমাকে বলো না কত টাকা চাঁদা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। না মানে বেশি না, 200 টাকা দিলেই হবে। ও মা গো মা, 200 টাকা? 200 টাকায় ভালো হবে না, আমাদের 500 টাকা লাগবে। ওইসব বালচার ক্লাবে চাঁদা দিয়ে লাভ নেই, আমাদেরকে দে। এবার আমাদের ক্লাবই ফার্স্ট হবে। 500 টাকা? ও বাবা গো, আমি অত টাকা কোথায় পাবো? চুদির ভাই, আমি তোকে বেশি মারাতে বলিনি, তোর বাপকে ডাক। বাড়া, আমরা আগে এসেছি, আমরা আগে চাঁদা নেবো। হ্যাঁ আমরা আগে এসছি, আমাদের টাকা দিয়ে দাও, তারপরে ওরা গায়ে মারা গিয়ে। এটা খেলে ওরা মগের মূল্য নাকি জাগে নেবে? বাড়া আমাদের কাকে দে। উড়ি বাবা গো বাবা, দাঁড়াও গো দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি 1000 টাকা চাঁদা দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তা কি এমন শর্ত শুনি? না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি 1000 টাকা দেবো। আমরা রাজি। এ কি রাজি মানে? লেওরা 1000 টাকার জন্য তুই কি তোর পেছন মারাবি নাকি? আরে না না গুরু, আমি কেন যাবো, তুমি যাও। তুমি আমাদের গুরু হও, এখন তুমি যদি এইটুকু না পারো। কি বললি চুদির ভাই? এ বাড়া, ওরা কি একা দেবে নাকি? 1000 টাকার জন্য আমরা দেবো পেছন মারতে? এই মেরেছে পল্টু, এই যে কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলেছি। এই যে এইটা হচ্ছে আমার ভাই ফুটো, এ বাচ্চার ক্লাবে চাঁদার জন্য সবকিছু করতে পারে। হাত মারা, আমি এসব করবো না। এ তুই বুঝতে পারছিস না ফুটো, 1000 টাকা অনেক টাকা রে, আমাদের পুজোটা দেখবি ধুমধাম করে হবে। হ্যাঁ রে ফুটু, আমাদের কি তো ওই ক্লাবের থেকে জিততে হবে? নাও গো নাও, এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো? এই তো আমাদের ফুটো যাবে। শান্তি চলে গেল। 1000 টাকার জন্য হোমকে দিয়ে বন্ধু ফোন মারাতিস তো? তোদেরকে লেওয়া দেখবি ভগবান কোনোদিন ক্ষমা করবে না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে?